হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ ট্রেনিং বিষয়ক যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। তার মধ্যে আজকের ভিডিওতে থাকছে পোলিং স্টেশনগুলির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ। এর মধ্যে যে 5টা পয়েন্ট আছে সেটি হচ্ছে প্রার্থীদের বুথ স্থাপন, কোনো ক্যানভাসিং নেই, যানবাহন চলাচল, সশস্ত্র কর্মীদের প্রবেশ এবং গ্রেপ্তারের ক্ষমতা। যারা পোলিং পার্টি আছেন তাদেরকে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। সেটা হচ্ছে ভোট কেন্দ্রের প্রবেশপথ থেকে 100 মিটার দূরত্বের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীর নির্বাচনী বুথ স্থাপন করা যাবে না। এমনকি যেখানে একই ভোট কেন্দ্রের অবস্থান বা প্রাঙ্গণে একাধিক ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে সেখানে এই জাতীয় নির্বাচনী বুথ, এই ভোট কেন্দ্রগুলির কোনোটির প্রবেশপথ থেকে 100 মিটার দূরত্বের মধ্যে স্থাপন করা যাবে না। ভোটের তারিখে ভোট কেন্দ্রের আশেপাশে 100 মিটার এলাকার মধ্যে কোনো নির্বাচনী প্রচারণা চালানোর অনুমতি দেওয়া হবে না। রাজনৈতিক দলের বুথের মধ্যে যা থাকবে: একটি চেয়ার, একটি টেবিল, দুটি চেয়ার, একটা ব্যানার থাকবে, গ্রীষ্মের কারণে একটা তাঁবু থাকতে পারে। এই রাজনৈতিক দলের বুথ থেকে ভোটারদের শুধু আনঅফিসিয়াল আইডেন্টিটির স্লিপ বিলি করা হবে। এই স্লিপে প্রার্থীর নাম, প্রতীক অথবা রাজনৈতিক দলের নাম লেখা থাকবে না। এই বুথের উদ্যোক্তাদের অবশ্যই আরওর কাছে তাদের বুথ স্থাপনের বিষয়টি আগাম লিখিতভাবে জানিয়ে রাখতে হবে। প্রচার নিষিদ্ধ বলা হয়েছে যে ভোট কেন্দ্রের ভিতরে বা তার 100 মিটারের মধ্যে কোনো সরকারি বা বেসরকারি স্থানে প্রচার নিষিদ্ধ। 100 মিটারের মধ্যে কোনো মোবাইল, কর্ডলেস ফোন নিষিদ্ধ। ব্যতিক্রম শুধু ভোটের কাজে নিযুক্ত আধিকারিকগণ। ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসার, মাইক্রো অবজারভার তাদের ফোন সাইলেন্ট মোডে রাখবেন। তিনি বাইরে বেরিয়ে এসে ফোন করবেন। দরকারে অনুমোদিত নম্বরে SMS পাঠাতে পারবেন। প্রার্থীর প্রচারের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কোনো বাল্ক SMS পাঠানো নিষিদ্ধ। কোনো প্রকার আপত্তিকর SMS চালাচালি হলে পুলিশ নির্দিষ্ট সূত্র ধরে ব্যবস্থা নেবে। এবারে যেটা আছে সেটা হচ্ছে ভোট কেন্দ্রে মোবাইল ফোন জমা দেওয়ার ব্যবস্থা। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে মোবাইল ফোন থাকবে কেবল সুইচ অফ মোডে। ভোট কেন্দ্রের প্রবেশপথে 10 জন ভোটারের জন্য মোবাইল ফোন জমা রাখার সুবিধা প্রদান করা যেতে পারে, কারণ সাধারণত যে কোনো সময় সর্বোচ্চ 4 থেকে 5 জন ভোটার ভোট কেন্দ্রের ভিতরে উপস্থিত থাকেন। এর জন্য ভোট কেন্দ্রের প্রবেশপথে 10টি খোপ বিশিষ্ট একটি ছোট পায়রার গর্তের বাক্স অথবা ছোট পকেট বিশিষ্ট একটি পাটের ব্যাগ রাখা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে কোনো ভোটারকে ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না। জমা দেওয়ার সুবিধা শুধুমাত্র ভোট কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের জন্য প্রদান করা হবে এবং অন্য কোনো ব্যক্তির অর্থাৎ পোলিং এজেন্ট বা পোলিং অফিসার ইত্যাদি সহর জন্য উপলব্ধি থাকবে না। 10ই জুন 2023 তারিখের নির্দেশে 464 INST AMF 2022 EPS অনুসারে ভোটারদের সহায়তা করার জন্য ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবকদের মধ্যে 1 জন বা 2 জনকে বুথ লেভেল অফিসার জমা দেওয়ার সুবিধা পরিচালনার দায়িত্ব দেবেন। ভোট কেন্দ্রের বাইরে মোবাইল ফোন সংগ্রহের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের BLO কর্তৃক স্বাক্ষরিত 2 ফুট বাই 2 ফুট আকারের 10টি পূর্ব সংখ্যাযুক্ত কাগজ বা এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি হওয়ার কথা কাগজ বা কার্ডবোর্ড টোকেনের একটি সেট প্রদান করা হবে। ভোট কেন্দ্রের প্রবেশের আগে ভোটার জমা দেওয়ার সুবিধায় মোবাইল ফোন জমা দেবেন এবং একটি টোকেন নেবেন। ভোট দেওয়ার পরে এবং ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরে ভোটাররা টোকেন ফেরত দিয়ে মোবাইল ফেরত নিয়ে যাবেন। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে, যদি কোনো ভোটার তার মোবাইল ফোন ফেরত নিতে ভুলে যান তাহলে ভোট শেষ হওয়ার পরে মোবাইল ফোন সংগ্রহের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা এই মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের BLOর কাছে হস্তান্তর করবেন। টোকেন প্রদানের পর BLO নিজে সন্তুষ্ট হলে সেই ভোটারকে মোবাইল ফোনটি ফেরত দেবেন। এইখানে দেখা যাচ্ছে যে কিভাবে আর কি মোবাইল রাখার জায়গা দেয়া হবে, এরকম কিছু কিছু অপশান আছে। প্রচার এবং আচরণবিধি সম্পর্কিত নিষেধাজ্ঞা: 100 মিটারের ভেতর কোনো প্রকার মাইক নিষিদ্ধ থাকবে। ভোট গ্রহণ কেন্দ্রে 100 মিটারের মধ্যে চিৎকার করা, গোলমাল করা নিষিদ্ধ। এই নির্দেশ লঙ্ঘন হলে সেই মাইক ও ওই প্রকার বস্তু বাজেয়াপ্ত করা এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের 48 ঘন্টা আগে নির্বাচন কেন্দ্রের বাইরে থেকে আসা রাজনৈতিক ব্যক্তিত্বরা কেউ থাকতে পারবেন না। যানবাহন চলাচল সম্পর্কিত হচ্ছে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার জন্য মাথাপিছু একটি গাড়ি, প্রার্থীর ইলেকশন এজেন্টের জন্য একটি গাড়ি এবং দলের কর্মীদের জন্য একটি গাড়ি অনুমোদিত। গাড়ির পারমিটে সই করবেন DEO অথবা RO। সেটির আসল কপি গাড়ির কাছে সাটিয়ে রাখতে হবে।
কোনো গাড়ির সাহায্যেই কোনো ভোটার আনা নেওয়া করা যাবে না। তবে সরকারি কর্মী, রোগী, অসুস্থ, বৃদ্ধ, অশক্ত মানুষেরা এর আওতায় পড়বেন না। এছাড়া জনসাধারণের যাতায়াতের জন্য যানবাহন এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। ভোটাররা নিজেদের গাড়ি করে বুথে 200 মিটার পর্যন্ত আসতে পারবে। সশস্ত্র অবস্থায় বুথের কাছে যাওয়া নিষিদ্ধ। একমাত্র নির্বাচনের কাজে অথবা অনুমোদিত ব্যক্তিরাই অস্ত্র রাখতে পারবেন। এছাড়া অন্য কেউ ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অস্ত্র নিয়ে যেতে পারবেন না। অস্ত্র প্রদর্শনও নিষিদ্ধ। একমাত্র Z+ নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির নিরাপত্তারক্ষী ছাড়া অন্য কোনো নিরাপত্তারক্ষী অস্ত্র সহ বুথে যেতে পারবে না। Z+ নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে তার নিরাপত্তারক্ষী সাধারণ পোশাকে থাকবেন এবং অস্ত্র ঢেকে রাখবেন। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তারক্ষী আছে তিনি ইলেকশন বা পোলিং কিংবা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। তিনি নিজের নিরাপত্তা পরিত্যাগ করে এজেন্ট হতে চাইলেও সেটি অনুমোদিত নয়। প্রিসাইডিং অফিসার মনে করলে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন যদি প্রিসাইডিং অফিসার মনে করেন যে বুথে কোনো ব্যক্তি নির্বাচনের নির্দিষ্ট নির্ঘণ্টে তার নিজের আচরণবিধির মাধ্যমে অথবা প্রিসাইডিং অফিসারের দেয়া কোনো আইনসঙ্গত নির্দেশ অমান্য করার মাধ্যমে কোনো অপরাধ করছেন বা করে ফেলেছেন, তাহলে তিনি সেখানে উপস্থিত যে কোনো পুলিশ আধিকারিককে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন এবং সেই পুলিশ আধিকারিক সেই ব্যক্তিকে গ্রেপ্তার করবেন। এরপরে আসছি আমরা ভোট গ্রহণের দিন। ভোট গ্রহণ কেন্দ্রে যে জিনিসগুলো টাঙাতে হবে এগুলো আমাদেরকে ঠিক করে রাখতে হবে। তারপর কিছু প্রাথমিক কাজকর্ম আছে। তারপর পোলিং এজেন্ট তারা আসবে, তাদের কাছ থেকে আমরা কি নেব, মক পোল বা মহরপ ভোট, প্রিসাইডিং অফিসারের প্রতিবেদন, মক পোলের পরে সিলিং, রিজার্ভ মেশিন ব্যবহার করা এবং কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন করা। প্রথম হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে যে জিনিসগুলি টাঙাতে হবে সেগুলি হচ্ছে পোলিং স্টেশন এলাকা নির্ধারণের নোটিশ দিতে হবে, ফর্ম 7A এর অনুলিপি দিতে হবে, কিভাবে ইভিএম এবং ভিভিপ্যাটে ভোট দেওয়া হবে সেই পোস্টার দিতে হবে, গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বার দিতে হবে এবং ভোটার তালিকার একটি ওয়ার্কিং কপি সেটাও দিতে হবে। ভোট শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা 30 মিনিট আগে যে কাজগুলি সেরে ফেলতে হবে সেটা হচ্ছে নিজের সচিত্র পরিচয়পত্র পড়ে নিতে হবে। অমোচনীয় কালির দোয়াতগুলি এমনভাবে রাখুন যেন সেখান থেকে কোনো কালি বাইরে পড়ে না যায়। অন্যান্য জিনিসগুলি ঠিকমতো রয়েছে, যেমন ইভিএম, নির্বাচক তালিকার কপিগুলি, 17 রেজিস্টার, পোলিং এজেন্টদের পাস, আপনার বুথে মাইক্রো অবজারভার, ডিজিটাল ফটোগ্রাফার থাকলে তারা উপস্থিত রয়েছেন ইত্যাদি দেখে নেবেন। পোলিং এজেন্টদের ভেতরে আসতে দেবেন। ডিসি দেয়া প্রার্থী তাদের ইলেকশন এজেন্টদের স্পেসিমেন সিগনেচার ধরে পোলিং এজেন্টদের নিযুক্তিপত্রে ফর্ম 10-এ থাকা সইগুলি যাচাই করুন। পোলিং এজেন্ট হওয়ার শর্তসমূহ, যে কে পোলিং এজেন্ট হতে পারে, যিনি ওই বিধানসভা কেন্দ্রের ভোটার হবেন তাকে প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট একমাত্র ফর্ম 10-এর মাধ্যমে নিয়োগ করবেন। বুথে তাদের বসার ক্রম হবে এই প্রকার: প্রথমে জাতীয় স্বীকৃত দল, রাজনৈতিক দল, তারপর রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল এবং তারপরে রেজিস্টার্ড বা নিবন্ধীকৃত রাজনৈতিক দল এবং শেষে নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট। একই রকমভাবে প্রত্যেক এজেন্টের 2 জন করে রিলিভার থাকতে পারে। গেট পাস দেখিয়ে তারা ঢুকতে বেরোতে পারবে। যাতায়াতের সময় মুভমেন্ট শিটে তাদের সই করাতে হবে। পোলিং এজেন্টরা যে ভোটার তালিকায় মার্কিং করবেন সেটা তারা বুথের বাইরে নিয়ে যেতে পারবেন না। বুথের ভেতরে কোনো এক প্রার্থীর 1 জন মাত্র পোলিং এজেন্টই থাকতে পারবেন। পোলিং এজেন্টের কোনো ব্যাজ থাকলে তাতে শুধু প্রার্থীর নামই থাকবে। দুপুর 3টের পরে পোলিং এজেন্ট বদলানো যাবে না। তিনি বুথের বাইরে কোনো ভোটারের, যিনি ভোট দিয়েছেন বা এখনো দেননি, সিরিয়াল নাম্বার লেখা স্লিপ পাঠাতে পারবেন না। তিনি নিজের কাছে থাকা ভোটার তালিকা যেখানে তিনি মার্কিং করেছে বুথের বাইরে পাঠাতে পারবেন না। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তারক্ষী আছে তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না। তিনি নিজের নিরাপত্তা পরিত্যাগ করে হতে চাইলেও সেটি অনুমোদিত নয়। এখানে দেখা যাচ্ছে যে পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টদের মুভমেন্ট শিট, এখানে সিরিয়াল নাম্বার 1, 2, 3 এরকম আছে। নেম অ্যান্ড নাম্বার অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি অর্থাৎ হচ্ছে কোন পার্লামেন্ট এরিয়ার মধ্যে পড়ছে তার নাম আর নাম্বার লিখতে হবে। নেম অ্যান্ড নাম্বার অফ অ্যাসেম্বলি সেগমেন্ট অর্থাৎ কোন বিধানসভা এলাকার মধ্যে পড়ছে তার নাম্বার, ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, পলিটিক্যাল পার্টির নাম লিখতে হবে, পোলিং এজেন্টের নাম লিখতে হবে, কটায় তিনি ঢুকেছেন তার সিগনেচার, কটার সময় বেরোচ্ছেন তার সিগনেচার রাখতে হবে এবং এখানে প্রিসাইডিং অফিসার সই করবেন। এরপর আসছি মকপোল বা মহড়া ভোট। ভোট শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে শুরু করতে হবে। এই মকপোল আগে দেখে নিন যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ভিভিপ্যাট এবং ভিইউ যথাক্রমে রয়েছে, অর্থাৎ ভিভিপ্যাট থাকবে ভিইউ এর বাঁ দিকে এবং ভিভিপ্যাটের
পেপার রোল নব উল্লম্ব বা ভার্টিক্যাল থাকবে, মানে উপর দিকে থাকবে, থামস আপ করলে যেরকম দেখায়। সিইউ থাকবে থার্ড পোলিং অফিসারের টেবিলে। 15 মিনিট অপেক্ষা করুন। যদি 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট না আসে কিংবা একজন এজেন্ট আসেন, আপনি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে এবং বিইউ এর কেবলটি ভিভিপ্যাটে জুড়ে সিইউ সুইচ অন করে ক্লিয়ার বোতাম টিপে দেখিয়ে দিন যে মেশিনে প্রত্যেকটি প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া নেই। এইবার সিইউতে অবস্থিত ব্যালট বোতাম টিপে উপস্থিত এজেন্টদের বলুন সমস্ত প্রার্থীদের ভোট দিতে। মোট অন্তত 50টি ভোট দিতে হবে এবং প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত একটি ভোট দিতে হবে। একজন পোলিং অফিসার এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্ট থেকে ভিভিপ্যাট কি প্রিন্ট আউট দিচ্ছে সেটি দেখে নেবেন। তিনি হিসাব রাখবেন কোন এজেন্ট কোন নীল বোতামে কটা ভোট দিল। প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে এবং এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসাররাই ভোট দেবেন। ভোট শেষে ক্লোজ বোতামটি টিপুন। রেজাল্ট বোতাম টিপে মহড়া ভোটের ফল দেখিয়ে দিন। ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দেখিয়ে দিন যে স্লিপ এবং সিইউ এর ফলাফলে কোনো তফাৎ নেই এবং প্রতিটি প্রার্থীর ক্ষেত্রেই সিইউ কাউন্টিংয়ের ফল আর তার ভিভিপ্যাট স্লিপের গণনা একই আছে। ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিন যে মেশিনের ভেতরে কোনো ভোট নেই। খালি ভিভিপ্যাট পেপার স্লিপ কম্পার্টমেন্ট সবাইকে দেখিয়ে সেটি সিল করুন। মক পোল হয়ে গেছে এই মর্মে এসএমএস পাঠিয়ে দিন। ইসিআই নেটে আপডেট করুন। আপনার বুথে ভিডিওগ্রাফার থাকলে পুরো মক পোল ঘটনাটির ভিডিওগ্রাফি করবেন। মক পোল বা মহড়া ভোটের স্লিপগুলির পেছনে ডিসি থেকে প্রদত্ত এবং 3 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার মাপের রাবার স্ট্যাম্পে মক পোল স্লিপ এই স্ট্যাম্পটা দিন। স্লিপগুলি একটি নির্দিষ্ট কালো পুরু কাগজের খামের মধ্যে ঢুকিয়ে রাখুন। খামের বাইরে প্রিসাইডিং অফিসারের সিল মারুন এবং এই খামে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন। এবং এর সঙ্গে বলা আছে এই খামটির বাইরে লেখা থাকবে যে বুথে আপনি ভোট নিতে এসেছেন সেটির নাম এবং নাম্বার, বিধানসভা নির্বাচন কেন্দ্রের নাম এবং নাম্বার এবং নির্বাচনের তারিখ। প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা খামের পিঙ্ক পেপার সিলের ওপরে তাদের সই করবেন। পিআরওস রিপোর্ট পার্ট 1 2 কপি তৈরি করে পোলিং এজেন্টদের সই করিয়ে নিন। মাইক্রো অবজারভার থাকলে তার সই নিন, আপনি সই করুন। যে কোনো পোলিং এজেন্ট না থাকলে সেটাও উল্লেখ করতে ভুলবেন না। এই অবধি হচ্ছে মকপোল ভোট করবার প্রাথমিক স্তরটা সম্পর্কে এখানে জানানো হলো। পরবর্তী ভিডিওতে কিভাবে মেশিনকে সিল করা হবে এবং সিল করার পরে কিভাবে মহড়া ভোট চালু করা হবে এবং কিভাবে তারপরে বাকি কাজগুলো করা হবে সেই নিয়ে ডিটেলস থাকবে। তাই অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।